নমস্কার, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং মন দিয়ে রেয়াজ করছেন। আজকে আবারও একটি চমৎকার এবং ম্যাজিকের মতো একটি লেসন নিয়ে এসেছি আপনাদের গলায় স্বরগুলোকে ঠিকঠাক বসানোর জন্য, যাতে স্বরগুলো ঠিকঠাক সায়ের জায়গায় সা থাকে না, রের জায়গায় রে থাকে না, গায়ের জায়গায় গা থাকে না অ্যান্ড আদার্স। সেই সমস্যার সমাধানের জন্য কিন্তু আজকে এই লেসনটা পুরো ম্যাজিকের মতো, একটা ওষুধের মতো কাজ করবে এই লেসনটা। আর এই লেসনটা যদি ভালো লাগে, আবারও বলছি, যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আমার কাছে ইন্ডিভিজুয়ালি অনলাইন ক্লাস করতে ইচ্ছুক, তারা এই নম্বরে আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করে ডিটেলসটা জেনে নেবেন। তো আসি আজকের লেসনে। কী লেসন? খুব সহজ একটি লেসন। এটা কিন্তু প্রত্যেক দিন কিন্তু আপনারা আপনাদের রেয়াজে এটা অ্যাড করে নেবেন। যেরকম আমি আমার প্রত্যেকটা ভিডিওয় বলি যে হোল্ডিং নোট প্র্যাকটিস করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের রোজকার রেওয়াজে। অর্থাৎ প্রত্যেক দিন একটা না সা, সিঙ্গেল ব্রিথ বা একটা দম নিয়ে সা অনেকক্ষণ ধরে বলা, বা ওম বা আকারের যে ভাওয়েলসের আমি রেওয়াজগুলো দিয়েছি ওগুলো তো মাস্ট। তার সাথে কিন্তু এই লেসনটা আপনারা করতেই পারেন চাইলে। তো কী লেসন? খুব সহজ লেসন এবং এটা গলায় স্বর বসানোর জন্য সবথেকে উপযোগী। তো প্রথমে যে লেসনটা হবে সেটা হবে 3টে স্বরের এবং তারপরে 4টে স্বরের কম্বিনেশন। অর্থাৎ আজকের এই ভিডিওতে আপনাদের আমি 2টো লেসন শেখাবো। তো 3টে স্বরের কম্বিনেশন প্রথমে আমরা দেখে নিই। প্রথমে কী হবে যে সা রে গা, সা রে গা, এবং এইটা করার পর আমরা ব্যাক করব মন্দ সপ্তকের দিকে, সা নি ধা। ঠিক আছে? তাহলে সা রে গা, সা নি ধা। এবং নেক্সট প্যাটার্ন রে গা মা। এরপরে আমরা কি করব? রে সা নি, রে থেকে ব্যাক করছি, তাহলে রে গা মা, রে সা নি। তারপরে গা মা পা, গা রে সা। তারপরে মা পা ধা, মা গা রে, পা ধা নি, পা মা গা, ধা নি সা, ধা পা মা। তাহলে কিন্তু এটা আপনারা প্র্যাকটিস করলেই বুঝতে পারবেন এটা কতটা টাফ। প্রথমে আপনারা এটা ভিডিওটা দেখে হয়তো সহজ লাগছে, কিন্তু এটা যখন আপনারা করতে বসবেন তখন আপনাদের এটা বুঝতে পারবেন যে এই স্বরের চলনটা কি হচ্ছে। তাহলে আমি যদি আবার করে দেখাই, সা রে গা, সা নি ধা, রে গা মা, রে সা নি, গা মা পা, গা রে সা, মা পা ধা, মা গা রে, পা ধা নি, পা মা গা। এবং তারপরে ধা নি সা, ধা পা মা। ঠিক আছে? তাহলে প্রথম অক্ষর থেকে +3 -3 হচ্ছে আর কি। তাহলে এরপরে যখন আমরা অবরোহণ করব সিমিলারলি কিন্তু উল্টো দিকে যাবে, অর্থাৎ সা নি ধা, সা রে গা। ঠিক আছে? তাহলে সা নি ধা, সা রে গা, নি ধা পা, নি সা রে, ধা পা মা, ধা নি সা, পা মা গা, পা ধা নি, মা গা রে, মা পা ধা, গা রে সা, গা মা পা, রে সা নি, রে গা মা, সা নি ধা, সা রে গা। ঠিক আছে? তো এইভাবেই কিন্তু প্র্যাকটিসটা করতে হবে। আর এটা যদি আমরা 4টে শর্ট দিয়ে করি তাহলে কি সেম, একদম সেম প্যাটার্নই হবে। সা রে গা মা, 4টে করে, সা রে গা মা, সা নি ধা পা, নিচের দিকে নামছে আর কি। তাহলে সা রে গা মা, সা নি ধা পা।
রে গা মা পা রে সা নি ধা গা মা পা ধা গা রে সা নি মা পা ধা নি মা গা রে সা পা ধা নি সা পা মা গা রে ধা নি সা রে ধা পা মা গা নি সা রে গা নি ধা পা মা এবং লাস্ট সা রে গা মা উপরের মা সা নি ধা পা। ঠিক আছে, তো এইভাবে কিন্তু করতে হবে এবং অবরণটাও ঠিক আগেরটার মতোই সা নি ধা পা সা রে গা মা নি ধা পা মা নি সা রে গা ধা পা মা গা ধা নি সা রে পা মা গা রে পা ধা নি সা মা গা রে সা মা পা ধা নি গা রে সা নি গা মা পা ধা রে সা নি ধা রে গা মা পা সা নি ধা পা সা রে গা মা। ঠিক আছে, তো এইভাবে কিন্তু এই দুটো লেসন প্র্যাকটিস করতে হবে আপনাদের। অবশ্যই আমাকে করে জানাবেন কেমন আপনাদের রেয়াজগুলো লাগছে, নিচে কমেন্ট করে জানাবেন। আর যারা আমাকে ফেসবুকে ফলো করতে চান, ইনস্টাগ্রামে ফলো করতে চান, নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। আবারও বলছি, যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিও, নেক্সট কোনো পর্বে। ততদিন অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মন দিয়ে রেয়াজ করুন। ধন্যবাদ।